অনেক বাবারা চায়, অনেক মায়েরা চায় আমার ছেলেটা নামাজ পড়ুক, আমার ছেলেটা দিনদার হোক, অথচ বাপ নিজে নামাজ পড়তেছে না। হিসাব দেওয়া লাগবে না? লাগবে কি লাগবে না বলেন? এই জন্য কলিজার টুকরা ভাইরা আমার, নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করবো ইনশাল্লাহ বলেন। যেগুলো জুমা না পড়ে এখন বিছনার উপরে শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপি করতেছে, বাড়ায় চামড়া উঠায় ফেলাবেন ছেলে মেয়ে, ভাত বন্ধ নামাজ না পড়লে। কথা বলেন ঠিক কেনা? 7 বছর থেকে আদেশ। কয় বছর থেকে? আমি খুব খুশি। ওই যে দেখেন ছোট ছোট বাচ্চা আপনারা নিয়ে এসেছেন, মনে রাখবেন এই যে দেখেন, এই যে আল্লাহর ওলি বসে আছে মাশাআল্লাহ। এই যত ছোট বাচ্চা মসজিদে বাড়বে এলাকা তত বেশি সুন্দর হবে ইনশাল্লাহ বলেন। ব্রিটিশদের একটা নিয়ম কি জানেন? ইংল্যান্ড আমেরিকার একটা রুলস হচ্ছে, এরা মুরব্বীদের নিয়ে অত ভাবে না, এরা মধ্যবয়স্ক নিয়ে এত ভাবে না, এরা ইয়াং জেনারেশন নিয়ে ভাবে। তবে তার চাইতে বেশি ভাবে এই যে 7 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, 2 বছর এই বাচ্চাদেরকে ওরা বলে পিউপিল। কি পিউপিল? পিউপিল মানে হচ্ছে রাজার সন্তান, রানীর সন্তান। এই থিমটা যদি বাংলাদেশের মানুষ আমরা নিতাম, শুধু এই থিমটা, আমি দিনের কথা বলতেছি না, ইসলামের অনেক নীতি নৈতিকতা ওদের মধ্যে আছে কিন্তু ঈমান নাই। আমাদের এখানে অনেক লোক আছে যারা আমরা ঈমানের মধ্যে থাকি দাবি করি, কিন্তু ঈমানের আদব আখলাক, ইসলামের আদব আখলাক আমাদের অনেকের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে ছোট ছোট বাচ্চাদেরকে ওরা এত পায়রুটি কেন দেয়? এদের চিকিৎসা ফ্রি, বাসে উঠলে এদের কোনো পয়সা নাই, স্টুডেন্টদের সমস্ত বাস ফ্রি। এই বাচ্চাদেরকে পায়রুটি এই কারণেই দেয় যে এরাই আগামীর পৃথিবীটা গড়বে। কথা বলে মুরব্বী মানুষটা এখন উনি নামাজ পড়বে, কালাম ইবাদত বন্দেগী করবে, খাবে দাবে ঘুমাবে, ঈমান নিয়ে মরে যাবে, ঝামেলা শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগামীর ব্রিটেন আমেরিকা, আগামীর পৃথিবীতে গড়বে এই পিচ্ছিরা। এখন বলেন আমাদের দেশে এই যে হামে বাচ্চারা যে মারা যাচ্ছে, হসপিটালগুলোতে যে অবস্থা, এই ছোট বাচ্চাদেরকে যদি ওদের মতো আমরা প্রায়োরিটি দিতে না পারি, নেক্সট 50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী কোথায় যাবে সে অনুপাতে তারা বাচ্চাদেরকে পড়ায়, সে অনুপাতে বাচ্চাদেরকে তারা অ্যাডভান্স করে। আর আমাদের বাচ্চাগুলার এখন কিন্ডার গার্ডেনে দিছি, মায়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 17টা কোচিং করাইতে করাইতে জুয়ান মা বুড়ি হয়ে যাইতেছে। কথা বলে না? জুয়ান মা কি হয়ে যাচ্ছে? বুড়ি হয়ে যাচ্ছে, খালি বাচ্চাকে টানতে টানতে। ওই দেশে বাচ্চাদেরকে স্কুল থেকে যখন পাঠায় বলে দেয় বাড়িতে গিয়ে পড়াশোনা করবা না, কি করবা? ঘুমাবা। কেন? কয় বাড়িতে গিয়েই যদি পড়া লাগে স্কুলের কামটা কি? মাথা বুঝতে পারছেন কোন জায়গায় এরা লাগাইছে? আর আমাদের স্যাররা কি বলে, এই বেটা হোমওয়ার্ক করে নিয়ে আইবি কালকে 30 পৃষ্ঠা, না হলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো। এই কথাটা আপনি বলার সাথে সাথে ওই দেশে আইনত দণ্ডনীয় অপরাধ। আমি ওই দেশকে হাইলাইট করতেছি না, আমি শেখার কথা বলতেছি। পুরো শিক্ষা ব্যবস্থাটা আমাদের এমন অবস্থায় আছে, নেক্সট 50 বছর পরে আমরা বিশ্বকে কি লিড করব? ইরান 2000 কিলোমিটার দূরে মিসাইল পাঠাচ্ছে, আমরা 200 কিলোমিটার পাঠাইতে পারি না। আমগো মিসাইল পয়লা বৈশাখে দেখছেন না? ওরে বাপ রে বাপ, আমগো মিসাইল হচ্ছে বাঁশ দিয়ে বানানো। কথা বলেন না কেন? আমি আমাদের মিসাইল নিয়ে কথা বলছি না, আমি বলছি আমাদের যারা হর্তাকর্তা, যারা মাথা, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে, ওরা গবেষণা করবে মিসাইল নিয়ে, ওরা গবেষণা করবে আন্তর্জাতিক ওই ড্রোন নিয়ে, ওরা গবেষণা করবে বাংলাদেশ থেকে মিসাইল ছোড়া হবে, আমাদের সার্বভৌমত্ব কেউ যদি আঘাত করে ওই মিসাইল গিয়ে ওয়াশিংটনে আঘাত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি না, যদি আমাদেরকে আঘাত করে, যদি যুদ্ধ লাগে। কথা বোঝেন নাই? এগুলো নিয়ে সেখানে গবেষণা করবে। আমগো গবেষণা হয় বাঁশ দিয়া কিভাবে পেঁচা বানানো যায়। নাউজুবিল্লাহ বলেন না? ওরা হাসে এগুলো দেখে, বুঝছেন? কালচার ভালো, কিন্তু সেই কালচারগুলো এমন হওয়া চাই যেগুলো সৃজনশীল। এই বাচ্চারাই আগামীর বাংলাদেশ, এই বাচ্চারাই আগামীর পৃথিবী, এই বাচ্চারাই কিন্তু আগামী বিশ্বের নেতৃত্ব নিবে। এই বাচ্চাদেরকে যদি এখন থেকে আপনি প্রায়োরিটি না দেন, এই বাচ্চাদেরকে যদি না শেখান, এই বাচ্চারা কি করবে? ওরা বানাইতেছে পেঁচা, এরা বানাবে ভাল্লুক। কথা কয় না? এবার কিন্তু পেঁচা পোচা অতটা চোখে পড়ে নাই, এবার পড়ছে অন্য ক্যাটাগরির জিনিস। আমি যে কথা বলতে যাচ্ছি, কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। আমি আবারও বলি, আপনার মূল সম্পদ আপনার বাড়িটা না, আপনার মূল সম্পদ ফ্যান্টাসির সামনের ওই দোকানগুলো না, আপনার মূল সম্পদ হচ্ছে আপনার এই বাচ্চাটা। মূল সম্পদ কে?
বাচ্চা এরা মানে হুজুর ওই ছাড়ছে ওই দেশ কিন্তু বাচ্চার জন্য আর দিনের জন্য, যে দিনটা মুখ্য হয়ে গেছে। আমি হয়তো আমার বাচ্চাকে ঠিক রাখতে পারবো, কিন্তু তার বাচ্চাও ঠিক রাখতে পারবে কিনা এটা তো আল্লাহু আ'লাম। যারা রেখেছে তাদেরকে স্যালুট, কিন্তু যারা রাখতে পারে নাই ব্যর্থতা আমাদের। আমি যে কথা বলতে যাচ্ছি, বাচ্চাগুলোকে প্রায়োরিটি দেন। 7 বছরে নামাজের আদেশ করেন, 8 বছরে নামাজে আরেকটু তাগাদা দেন, 9 বছরে আরেকটু জোরালো তাগাদা দেন। 10 বছরে মসজিদে যাবি না তো তোর ভাত বন্ধ, তোর কাপড় বন্ধ, তোর ঘোরা বন্ধ। কথা বলেন ঠিক? তাহলে কি হবে? ছেলেটা ছোটবেলায় নামাজটা শিখতেছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, এই জন্য খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমার পরিবার সদস্যদেরকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জিজ্ঞাসিত হবে, সামনে জিজ্ঞাসিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিবারের সদস্য কে আছে? আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পরিজন। নিজে খালি নামাজ পড়লে হবে না, হাজি হইলে হবে না, নিজের পরিবারের সদস্যদেরকে। আপনার হজ করা মানে ওমরা করা বারবারের চাইতে জরুরি ছেলেটাকে নামাজি বানানো। আপনি নিজে যে বারবার ওমরায় যাচ্ছেন আর ছেলে নামাজ পড়ে না, গামজট্টি হয়ে গেছে, আপনি চেষ্টা করবেন এই ছেলেকে, চেষ্টার পরে 18 বছর হইল না, বিপদগামী হয়ে গেছে, আপনি দায়ী থাকবেন না। মনে রাখবেন, আপনি হাফেজ বানানোর জন্য চেষ্টা করেছেন, হয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে হাফেজের বাবা হিসেবে মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন তো? সৎ কাজের নিয়ত করলে, আপনি যে চেষ্টা করেছেন এটার প্রতিদান দিবেন কে? এখন আপনি চেয়েছেন ছেলেকে ভালো করতে, কিন্তু হয় নাই কোনো কারণে, সওয়াব আল্লাহ আপনাকে দেবেন, কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের অবস্থাটা দেখবেন যে আপনি আসলে চেষ্টা করেছেন কিনা। এবার আসেন, পরিবারের একটা উল্লেখযোগ্য পার্ট হচ্ছে আপনার স্ত্রী। আপনার কি? স্ত্রী। খয়রুকুম, নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, খয়রুকুম খয়রুলি আহলিহি, যে তার পরিবারের মধ্যে উত্তম। মানে স্বামীর কাছে স্ত্রী উত্তম, স্ত্রীর কাছে স্বামী উত্তম। মানে স্ত্রীর কাছে যে স্বামী উত্তম, আল্লাহর কাছেও সে স্বামী উত্তম। সুবহানাল্লাহ বলেন। আবার স্বামীর কাছে যে স্ত্রী উত্তম, আল্লাহর কাছেও সে উত্তম। সুবহানাল্লাহ বলেন। বিয়ের উদ্দেশ্যটা কি বলেন? বিয়ের উদ্দেশ্য কি খালি বাচ্চা পালা? বিয়ের উদ্দেশ্য কি খালি সন্তান জন্ম দেওয়া? বিয়ের একটা উদ্দেশ্য আছে, এটা আমার কথা না, আমার রবের কথা। সুবহানাল্লাহ। বিয়ের উদ্দেশ্যটা কি খেয়াল করেন। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কাকে? জোড়ায় জোড়ায়, নারী এবং পুরুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাও একটা নিদর্শন কার? আল্লাহ। এবং এই যে বন্ধনগুলো, বৈবাহিক সম্পর্কগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে একে অপরের কাছে গিয়ে তোমরা সুখ পাও, শান্তি পাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা একে অপরের কাছে কি পাই? শান্তি পাই। 3টা উদ্দেশ্য দেখেন। তাসকুনু ইলাইহা মানে হচ্ছে মানসিক প্রশান্তি, 2 নম্বর হচ্ছে মাওয়াদ্দা, ভালোবাসা, আর 3 নম্বর হচ্ছে রহমা, দয়া। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য কয়টা? একটা হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি কি জানেন, এখানে আমরা যারা বসে আছি, হয়তো না হলে 60% মানুষ, 40% পাবেন এরকম যারা আসলেই শান্তিতে আছে, আর ম্যাক্সিমাম মানুষ মানসিকভাবে স্ত্রীর উপরে বা স্বামীর উপরে বিরক্ত। আপনি স্বীকার করেন বা না করেন, এটা বিরক্ত এবং শান্তি নাই। বাড়িতে ঢুকে দারোগার মতো, বাইরে থাকে মেসো বিড়ালের মতো, কথা বলে না। বাইরে যখন থাকে একেবারে নাদান না খান্দা, আর বাড়ি থেকে বউর সাথে ভাব নাই, যেন থানার দারোগা এসে। কোনো সময় মুখে হাসি নাই, কোনো সময় একটু রহমের কথা নাই, ভালোবাসার কোনো কথা নাই। খবরদার, আল্লাহ বানাইছে, আল্লাহ বৈবাহিক অবস্থা দিয়েছে, সম্পর্কের অবস্থা তৈরি করে দিয়েছে। সে আল্লাহ বলছে যাতে করে একে অপরের সাথে সম্পর্কটা সুন্দর থাকে, সুখে থাকে, দয়ার থাকে। এখন আপনি নিজেকে চিন্তা করেন, বৈবাহিক অবস্থায় আপনার জীবনটা কেমন? যদি ভালো না থাকে, আপনার করণীয় কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুকুম খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আমি আমার পরিবারের কাছে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ মুখে স্বীকার করলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী স্ত্রীদের কাছে যেমন ভালো ছিলেন, বাইরেও তেমনি ভালো ছিলেন। নবীজির চরিত্র ছিল একেবারে কোরআনের উত্তম আখলাক, মাধুর্যতা নবীজির চরিত্রের মধ্যে ফুটে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, ঘরের কাজে নিজে সাহায্য সহযোগিতা করতেন। কোন ঘরের কাজ? কাপড় সেলাই নবীজি নিজে করতেন। নবীজি কাপড় সেলাই কি করতেন? নিজে করতেন। আর আমাদের এখন তো সেলাই উঠে গেছে, কয় সিরা ফাটা জামা দেখলে কয় ফকিরনি, বলবেন না ওর সামর্থ্য নাই, সিরা ফাটা জামা পরছে সেলাই করে, সমস্যা কোথায়? খবরদার উল্টাপাল্টা এগুলো বলা যাবে না ইনশাআল্লাহ, কারণ সব মানুষের কিন্তু সামর্থ্য একরকম না। প্রিয় ভাইরা আমার, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির কোনো জামা কাপড় যদি ছিঁড়ে যেত, আল্লাহর নবী নিজ হাতে সেলাই করতেন। বউকে পর্যন্ত দিতেন না, যাক সেলাই কর, এরকম বলতেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর শুনলে আরো অবাক হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার নবী নিজের ঘর নিজে কয়দিন দিচ্ছেন আপনি? অনেকে যদি ঝাড়ু দেয় বেড়া না হিজড়া, বউ ধুইয়া নিজে ঝাড়ু দেয়, দেখছো নি? এবারটা দেখি বউয়ের ভক্ত, বউরে শাসন করতে পারে না, এরকম কিছু লোক আছে না নাই? অথচ আমার নবীজি নিজে করেছেন। সুবহানাল্লাহ বলেন। জুতা ছিঁড়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেলাই করছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না বান্না করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশলা লাগায় দিতেন, কেটে কুটে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো এগুলো যদি নবীজি করতে পারেন, আপনার আমার করার দরকার আছে না নাই? 2 নম্বর আরেকটি বিষয় দেখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন হেরে গেলেন, দ্বিতীয় দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হারলেন। আল্লাহর হাবিব বললেন, হাদিহি বিতিলকা। সুবহানাল্লাহ। তুমি সেদিন হারাইছিলা, আজকে তোমার হারাই দিলাম, ওই দিনের বদলা নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলার নবীজির কোনো দরকার ছিল? বরঞ্চ হারানোর পর আবার বলতেছে যে আয়েশা সেই দিনের বদলাটা কিন্তু আজকে আমি নিয়ে নিলাম। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা নিজে করতেছি, আপনারা শুনছেন, কিন্তু এটার ভেতরের যে চরিত্রটা একটু কল্পনা করেন, যে আমার মায়ার নবী বাহিরে যেমন ছিলেন, ভেতরে কতটা আরো সহনশীল ছিলেন। বাইরে তো আসেনি, বাইরেও যেমন, ভেতরে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। শুনেন, আমি যে এখন জুব্বা টুপি পাঞ্জাবি লাগায় আসছি, আমার তো দেখলে মনে হয় যে বাপ রে বাপ, গত রাত্রেই মনে হয় জান্নাত থেকে চলে আসছেন উনি দেশে। আমার ঘরের ভেতরের চরিত্রকে আপনি জানেন? প্রত্যেকটা মানুষের ভেতরে কি আছে এটা তার ঘরের মধ্যে ফুটে ওঠে। আর এটা প্রেসিডেন্ট জানে না, থানার ওসি জানে না, চেয়ারম্যান জানে না, মন্ত্রী জানে না, এমপি জানে না, জানে হচ্ছে জরিনার মা। কথা কোন ঠিক কিনা? কখন লুঙ্গি কোথায় থাকে আর কোথায় জামা, কখন কি পরেন, আপনার আচরণটা কি, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া, আর এই জরিনার মা ছাড়া, জরিনার বাপ ছাড়া। জরিনার বাপের খবর জানে হচ্ছে জরিনার মা, জরিনার মায়ের খবর জানে হচ্ছে জরিনার বাপ। এছাড়া পৃথিবীর আর কেউ জানে না। জানে কে? এই জন্য দেখবেন পারিবারিক ম্যাক্সিমাম এই যে হাদিসগুলো, এগুলো আম্মা জান আয়েশা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ এই হাদিসগুলো কি সাহাবীরা জানতেন? নবীজি ঘরের মধ্যে কখন আলু কাটছে, কখন পেঁয়াজ কাটছে, সুবহানাল্লাহ, কখন ফিতা, জুতার ফিতা সেলাই করছে, কখন জামা সেলাই করছে, এগুলো কি আবু বকর জানতো? ওমর জানতো? জানতেন না। তো জানতেন কে? আম্মা জান আয়েশা। এজন্য আম্মা জান আয়েশা বলেছেন। আল্লাহু আকবার। কল্পনা করেন, সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আমরা অনেক সময় বউদের কথা শুনতেই চাই না। বাড়ি করবেন 3 তলা, বউ বলতেছেন খবরদার এখন 3 তলায় হাত দিও না, 2 তলা রাখছো, এটাই ভালো আছে। এই তুই বুঝোস কি, আমার উপর দিয়ে কথা কস? বউয়ের পরামর্শ আমরা নিতে চাই না। একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, কুরআনুল কারিমে আছে ওয়াশাউিরহুম ফিল আমর, দুনিয়ার যে কোনো কাজ এটা পরামর্শ ভিত্তিক যখন করবেন, এটার মধ্যে বারাকা ঢেলে দেবেন কে? আল্লাহ। হুদাইবিয়ার সন্ধিতে 1000 সাহাবী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়।
কিসের জন্য? উমরা করার জন্য। কাফেররা রাস্তা আটকায় দিল, কই এবার আর উমরা টুমরা করতে পারবো না, ফিরে যাও। কই কেন, কি হয়েছে? কই এবার ফিরে যাও, আমরা যেতে দিব না। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের রক্তে ফিনিক মেরে উঠলো, চমকে উঠলো, এই বেটা চিনোস না আমরা কে? উমরা এই 450 কিলোমিটার পথ হাইটে আসছে, উঠ নিয়ে আসছে, উমরা করতে দিবে না বললেই হইল? রক্তের বন্যা বয়ে যাবে, তারপর উমরা করে যাব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর ইশারা, নবীজির কাছে ওহী চলে এসেছে, চুক্তি তারা যেটা করতেছে এটা করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। কয় বছর উমরা না করে ফিরে যেতে হবে, সামনে বছর আসবা, কোনো তরবারি টরবারি আনতে পারবা না, তোমাদের ওখান থেকে কেউ আসলে আমরা ফেরত দেব না, কিন্তু আমাদের মক্কা থেকে মদিনায় কেউ গেলে আমাদের কাছে ফেরত দিয়ে দিবা। এরকম কিছু চুক্তি করলো, যেই চুক্তিটাকে বাংলা ভাষায় আপনি এভাবে সংজ্ঞায়িত করতে পারেন, মামুর বাড়ির আবদার। কার বাড়ির আবদার? কার বাড়ির আবদার? গাছটা নিজের রেখে সবগুলো চাপায় দিয়েছে মুসলমানদের উপরে। তো সাহাবীদের রক্ত গরম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ একবার খালি বলেন, দেখেন কচু কাটা করে কেটে ফেলাবো, উমরা করে যাবো না মানে? এত দূর থেকে 450 কিলোমিটার এই পাথরের পথ হেঁটে আসা কি চারটিখানি কথা নাকি? আপনারা যারা হজ্জে যাচ্ছেন খেয়াল করেন, এই গাড়ি দিয়ে যাইতেই তো আপনারা অস্থির হয়ে যান যে হুজুর আর কতক্ষণ, 8 ঘন্টা 7 ঘন্টা লেগে যাচ্ছে। সেখানে তারা হেঁটে এসেছে। আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা ক্ষান্ত হও, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা বললেন, নবী মেনে নেন, তার শর্তগুলো মেনে নেওয়া হলো। এটাকে যদিও এখন পরাজয় মনে হয়েছে, পরবর্তী অল্প সময়ের পরে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তের কারণে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মেনে নিলেন, সাহাবীদেরকে বললেন, সবাই ক্ষান্ত হও, আমরা উমরা না করে চলে যাব, সবাই মাথা ন্যাড়া করে ফেলো, আর তোমাদের ওই পশুগুলো কোরবানি করে ফেলো। কি পশুগুলো কোরবানি করে ফেলো। কোনো সাহাবী উঠতেছে না। সবার ভিতরে একটা মানে এটা নবীজির আদেশ অমান্য না, মানে একটা অভিমান কাজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এ মামুর বাড়ির আবদার করলো আর আপনি চলে যাচ্ছেন, এটা তো মানতে আমাদের কষ্ট হচ্ছে। এমন না যে নবীজির আদেশ অমান্য করতেছে। নবীজি বললেন, সবাই মাথা হলক করো, পশুগুলো কোরবানি করে ফেলো। কেউ উঠতেছে না। নবীজি তখন নিজে তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে বসা ছিলেন নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। দেখেন দেখেন কি বলছেন উম্মে সালামা, ওগো নবীজি, কেউ আপনার কথায় সাড়া দিল না, হয়তো একটু পরে দিবে, তবে আপনার একটা আমি পরামর্শ দিতে চাই, আপনি নেবেননি? আল্লাহর নবী বললেন, উম্মে সালামা বলো বলো, কি পরামর্শ আছে? তাঁবুর মধ্যে থেকে আপনি বের হয়ে যান, কোন সাহাবী আপনার যারা এই সাথী বর্গ এখানে আছে, কে মাথা হলক করলো, কে কোরবানি করলো, আপনি মোটেও তাকাবেন না। আপনি নিজের মাথাটা নিজেই হলক করেন, নিজেই চুলগুলো ফেলায় দিয়ে নিজের পশুটা কোরবানি করে দেন। আমার বিশ্বাস একজন সাথীও সাহাবীও বসে থাকবে না, আপনার এই কাজের সঙ্গে সঙ্গে তারা কোরবানি করে দেবে, হলক করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ দিলেন কে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। নবীজি উম্মে সালামার কথা শুনে তিনি তাঁবু থেকে বের হয়ে মাথা কামায়া তিনি পশুটাকে কোরবানি করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটা কল্পনা করে, সবাই যারা ব্রেন নিয়ে গবেষণা করে, কি নিয়ে? ব্রেন নিয়ে যারা গবেষণা করে, তারা একটা কথা বলছে, ছোট বাচ্চাদেরকে যত আপনি পজিটিভ কথা বলবেন, মানে ইতিবাচক কথা বলবেন, এরা তত পজিটিভ মাইন্ডেড হবে। আর যত আপনি নেগেটিভ কথা বলবেন, খালি না এটা করিস না, ওটা করিস না, ওটা করিস না, ওটা ধরিস না, ওটা বলিস না, এরকম আছে না কিছু লোক, সারাক্ষণ খালি স্যান করতে থাকে সারাক্ষণ। যারা এই কাজগুলো বেশি করে, এদের বাচ্চা কাচ্চাগুলো পরবর্তীতে নষ্ট হয় বেশি। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী ছিলেন বাচ্চাদেরকে কখনো ওই যে প্রহার করেন নাই। এই যে মুরব্বীরা আপনারা এখনো আছেন এরকম, যে হুজুর গোশতগুলো আপনার হাড্ডি আমার, হাফেজ আপনারা বানাইতেই হবে, মারিয়ালান পিডা, খবরদার বাচ্চাকে এরকম বলবেন না, ইনশাআল্লাহ বলেন। আর হুজুরদেরকেও বলবো, মাদ্রাসায় যে সমস্ত হুজুর বাচ্চাদেরকে পিটাই, ও হুজুর হওয়ার যোগ্য না, ইমাম খতিব হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক? কোথায় পাইছো মিয়া বাচ্চাদেরকে এভাবে মারা? শাসনের কথা আছে কিন্তু জুলুম না। কোথায় পেয়েছো এগুলো? ভণ্ডামি। নবীজি সাহাবীদেরকে কোরআন শিখিয়েছে, মারছে? একটা দলিল দেখান যে সাহাবীদেরকে বাঁশ দিয়ে পিটায় কোরআন শিখাইছে? দেখাতে পারবেন? যদি মুফতি সাহেব থাকেন হাত তুলেন যে হুজুর আমি জানি, দেখান একটা দলিল। তো সেখানে কি তারা ইসলাম বুঝে নাই? জিবরিল আমিন যখন নবীজির উপরে কোরআন নাজিল করলেন, কোরআন আসা যখন শুরু হলো, বুকের সাথে বুক মিলে নবীজি বলছে, হ্যাঁ মানা বেকারি, আমি পড়তে পারি না।
আবার আলতো করে ধরলেন, পড়ো, আবার আলতো করে ধরলেন, পড়ো, একবার না, দুইবার না, 4 বার, 5 বার, 7 বার। নবীজির তারপর থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, গায়ে জ্বর চলে এসেছে। কোরআন তো এভাবে নাজিল শুরু হয়েছে। আমাদের দেশের মানুষ হচ্ছে, আসলে আমরা বাপদাদা থেকে মুসলমান হয়েছি, তো পড়াশুনে তো মুসলমান হয় নাই। এজন্য ইসলামের অনেক বিষয় যেগুলো ইসলামে নাই, এগুলোকে ইসলামের ভিতরে ঢুকায়, এটারই একটা নিয়ম বানায় ফেলাইছে। বাবা, আপনার ছেলে হাফেজ হতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, আপনার ছেলের জন্য হাফেজ হওয়া ফরজ না তো। মৌলিক জ্ঞান শেখানো, ইসলামে আইন শেখানো, ইসলামের ফরজে আইন যে বিষয়গুলো, মৌলিক জ্ঞান, কিভাবে নামাজ পড়বে, রোজা করবে, দিন ফলো করবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে, হালাল জীবনযাপন করবে, এটা হচ্ছে ফরজে আইন। এটা কি ফরজে আইন? হাফেজ বানানো ফরজে আইন না। যদি হয় আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, আপনি হাফেজের বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ইজ্জত দেবেন। না হয় পেরেশানির কিছু নাই তো, ওরা নিয়ে এসে আপনি আলিয়া মাদ্রাসায় দেন, কমি মাদ্রাসায় দেন, অন্য জায়গায় দেন, বা স্কুলে পড়াইলেও প্রতিদিন আপনি মাদ্রাসার সাথে তাল্লুকাত রাখেন। হুজুর, হাড্ডি আপনার, গোশত আমার, এই গোশত আপনার, হাড্ডি আমার, এই সমস্ত কথা আগের যুগে মানুষ না বুঝা বলছে। আমার বাবা বলে আসছিল, আমার বাবা বলে আসছিল ছোটবেলায়, কিন্তু এই কথা এখন বলা যাবে না, কারণ এখনকার বাচ্চারা অনেক সফট। মোবাইল আপনি বুঝেন কি, কদ্দুর বুঝেন? ওদের হাতে দিয়ে দেখেন। এটাকে আপনি স্কুলে শিখাইছেন? কথা বলেন। যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমার কথা বলতেছি না। বিশ্ব চলছে এক গতিতে, বাংলাদেশ চলছে আর এক গতিতে। কথা বলেন না কেন? এই যে আইফোনটা, এই ফোনটা ওরে দেন, দেখবেন যে ও অনেক কিছু বুঝে, আপনি বুঝেন না। চাচারে দিলে চাচা খালি লারবো, এটা হলুদ সাদা, আর ফোন আসলে খালি কচ করছে, কই নীলটা কোনটা, টিপ মারে আর ধরে, আর লালটা কাটছে ফোনটা ইয়া করে দেয়, রেখে দেয়, মানে লালটা দিয়ে কাটে, সবুজটা দিয়ে ধরে। এই থিম ছাড়া আর কিচ্ছু জানে না। আর ওদেরকে দেন দেখেন কত কি বাইর করে ফেলে। মানেটা কি? আপনি কি ওদেরকে স্কুলে শিখাইছেন? খুব চিন্তা করবেন বিষয়টা। এই জিনিসগুলো ওরা শিখছে কিভাবে? নিজে নিজে টিপে টিপে কিন্তু শিখে ফেলাইছে। তার মানে কি, যারা এটা নিজে শিখতে পারে তাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে। অনেক জিনিস ওরা বুঝে যেটা আপনি বুঝেন না। তার মানে কি, আল্লাহ তাআলা তাদের মেধাটাকে ওইভাবেই কিন্তু এখন তৈরি করে দিয়েছেন। ওদেরকে যদি ওইভাবে গাইড করতে পারেন, এই ছেলেগুলোই ইরানের ওই আয়াতুল্লাহ খামেনির মতো বিশ্বকে লিড করবে। কথা বলেন। কিন্তু আমরা পারতেছি না সেটা, এটা আমরা পারতেছি না। গোটা ব্রিটেন আমেরিকায় আর বই নাই, কিন্তু এখন বই দিয়ে পড়ায় না বাচ্চাদেরকে। তারা এখন সফটওয়্যার দেয়, অ্যাপস দেয়, ডিজিটাল করে পড়াচ্ছে। ওই দেশগুলোতে বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়ার জন্য পাগল, আর আমাদের বাচ্চাদেরকে এখনো লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে নিতে হয়। কথা বলেন না কেন? এই যে আমার বাচ্চাদেরকে লন্ডনে ভর্তি করছিলাম না, সকালবেলায় ওইটা পাগল করে ফেলায়, কখন স্কুলে যাবো, কখন মাদ্রাসায় যাব। স্কুল থেকে যখন নিয়ে আসি তারা আসতে চায় না, মনটা কালো হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো এই যে আগ্রহ, ওখানে যাওয়ার জন্য পাগল আর এখানে না যাওয়ার জন্য পাগল। তার মানে কি, ওই পরিবেশটা আমরা দিতে পারি নাই। আমি আপনাদেরকে বলবো, আপনাদেরও দায়িত্ব আছে ভাই, আপনাদেরও দায়িত্ব আছে। সব কিছু বাংলাদেশের স্কুলগুলোর উপরে নির্ভরশীল, মাদ্রাসার উপরে নির্ভরশীল হওয়া যাবে না। বাচ্চাদের প্রথম ইনস্টিটিউট হচ্ছে আপনার পরিবার, আপনার পরিবার, আপনার পরিবার। 50% জিনিস বাবার থেকে আর মার থেকে শেখে। আপনি যদি মুখ খারাপ করেন কারোকে, আপনার ছেলেটা ওই মুখ খারাপ শিখবে। আপনার অ্যাটিটিউড, আপনার বলা, আপনার কথা, এই সব কিছু শিখে কিন্তু আপনার থেকে, আপনার ওয়াইফের থেকে। এই জন্য আমি বলি ভাই, বাচ্চারা হচ্ছে আপনার মূল অ্যাসেট। প্লিজ বাচ্চাদেরকে সবসময় স্যানস্যান করেন না, নাবাচক কথা বলেন না। এদের সাথে পজিটিভ থিঙ্কে হাবাচক কথা বলেন এবং বাচ্চাদেরকে সৎ বানান, বাচ্চাদেরকে ইতিবাচক মনোভাব নিয়ে বেড়ে ওঠান। দেখবেন এই বাচ্চাগুলোই আগামীর বিশ্বকে লিড করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন কাত্তুন বিয়াদিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার গোটা জীবনে একদিনও কোনো স্ত্রীকে মারেন নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি জীবনে কোনো স্ত্রীকে মারেন নাই। তবে হ্যাঁ, ঝগড়া যে হয় নাই, মান অভিমান হয় নাই, এটা মনে করেন না। নবীজি কোনো কারণে অভিমান হয়েছে, বাড়ি থেকে বের হয়ে গেছেন, আবার একটু পরে বা কিছুদিন পরে আবার ঠিক হয়ে গেছে, আবার চলে এসেছেন। কিন্তু এই যে মারধর করা, প্রহার করা, এটা ইসলাম অনুমোদন করে না। কখনো বউদের গায়ে হাত তুলবেন না। এবং অনেক স্ত্রী আছে, আমি জানি না বাড়ি থেকে আওয়াজ পাচ্ছে কিনা, গণমাধ্যম আছে, মিডিয়া আছে, আওয়াজ পাবে কোনো না কোনো বউ যদি স্বামীর গায়ে হাত তুলে, ওই বউয়ের হাতও জাহান্নামে, ও জাহান্নামে। যেটা এই জামানায় এখন চলতেছে।
সম অধিকার, এগুলো অধিকারের অপব্যবহার। কোনো স্বামীকে কোনো স্ত্রী যদি গালমন্দ করে, মারে, প্রহার করে, আঘাত করে, ওই স্ত্রী জাহান্নামে। যেমনইভাবে স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীর কোনো কথন বলন চলন স্বামীর সাথে এরকম অ্যাটিটিউড করা যাবে না। কারণ কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে যে স্ত্রীটা ভালো ছিল, আমার আল্লাহ বলছে ওই স্ত্রী ভালো, তার জন্য জান্নাতের ফয়সালা, সুবহানাল্লাহ। আর যদি স্ত্রীকে খারাপ বলে, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনি ছিল দুইজন। ওই যে একাধিকের মধ্যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ভুল বলছি, দুইজন না, একাধিক নাতি নাতনি ছিলেন। কিন্তু হাসান হুসাইনের একটা কথা বলতে গিয়ে এই কথাটা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবেসেছেন এই দুই নাতিকে, উনি সিজদায় চলে গিয়েছেন, দুই নাতি এসে ঘাড়ের উপরে উঠেছেন, নবীজি মাথা ওঠান নাই। সাহাবীরা পেছন থেকে মনে করেছেন আল্লাহ নবীর কি রূহ কবজ হয়ে গেল কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পরে মাথা উঠিয়েছেন, দেখলেন হাসান হোসেন ঘাড়ের উপরে ছিল, এই জন্য নবীজি ইমামতিতেও মাথা ওঠান নাই। আল্লাহু আকবার। তেমন ভালোবেসেছেন। নবীজি খুতবা দিচ্ছেন, হাসান হোসেন নিচে এসে জুব্বা টানতেছেন। নবীজি 1-1.5 মিনিট খুতবা বন্ধ করে দিলেন। খুতবা যখন বন্ধ করে দিয়েছেন, খুতবা বন্ধ করার পরে এবার হাসান হোসেন দৌড় দিয়ে চলে গিয়েছেন। একটাবার কল্পনা করেন তো, যদি বাংলাদেশে এরকম সিস্টেম হতো যে নাতি আসছে খতিব সাহেবের বা ইমাম সাহেবের ছেলে মেয়ে আসছে, খুতবা বন্ধ করে দিয়েছে, জুব্বা টানছে, আসরের আগে ইমাম আর খতিবের চাকরি শেষ। কথা বলেন না কেন? পিরিতি লাগাইবেন, ও পিরিতি বাড়িতে মসজিদের। কিন্তু নবীজি এতটা সহনশীল ছিলেন বাচ্চাদের ওপরে। হাসান হোসেন যখন সামনে আসছেন, নবীজি ধমক দিতে পারতেন না। এই জন্য ছোট বাচ্চা মসজিদে কেউ নিয়ে আসলে ছ্যাদ করে উঠবেন না। মনে রাখবেন, এই বাচ্চারাই আগামীর বাংলাদেশ, এই বাচ্চারাই কিন্তু আগামীর বিশ্বকে লিড করবে। এই বাচ্চারাই বড় বড় মুফতি হবে, মুহাদ্দিস হবে, বড় বড় খতিব হবে। সুতরাং এদেরকে আমরা মসজিদে নিয়ে আসবো। আজকে যারা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। সব শেষ, 2-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পারিবারিক বন্ধনটাকে স্ট্রং করা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ানো, এটার জন্য কিছু তরিকা বলে দিয়েছেন, কিছু পয়েন্ট বলে দিয়েছেন। এই আলোচনাটা করেই 3-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে যেহেতু স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন, আপনারাও ঘরের কাজে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর, নিজের ওপরে স্ত্রীকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। নিজের ওপরে আমরা সবসময় কি করি, নিজে যেটা পছন্দ করি সেটা আমরা স্ত্রীর উপরে চাপায়া দিই। আবার স্ত্রীরা নিজের পছন্দের বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিই না। মুমিন, আপনার সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, নিজের উপরে অন্যকে যখনই প্রাধান্য দিবেন, আল্লাহর নুসরত আপনার উপরে আসবে, সাহায্য আসবে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করবেন একে অপরের জন্য, স্বামীও করবেন, স্ত্রীও করবেন। কি দোয়া? সবাই বলেন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আপনিও করবেন, আপনার স্ত্রীকেও এই দোয়াটা করতে বলবেন নামাজের পরে ইনশাআল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাদা ইমরাআতাহু। জোরে আল্লাহু আকবার। আমার কথা না, নবীজির হাদিস, আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিস। আল্লাহ সেই ব্যক্তির উপরে রহম করেন, সেই পরিবারের উপরে রহম করেন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্ত্রীকেও জাগিয়ে দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে নিজে নামাজ পড়বেন আর বউরে একটু আদর্শ হক করে বলবেন যে তুমিও নামাজ পড়ো, ধমকায় না, ঠিক আছে? একটু ভালোভাবে বুঝান যে দেখো, তাহাজ্জুদ তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সুতরাং আমি পড়তেছি, তুমিও পড়ো। আমি ফজরটা পড়তে গেলাম মসজিদে, তুমিও ঘরের মধ্যে ফজরটা পড়ো ইনশাআল্লাহ বলেন। তো যদি এই কাজ করেন, আমার নবী বলছে সুনানে আবু দাউদের হাদিস, ওই পরিবারের উপরে, ওই ব্যক্তির উপরে, ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমের প্রবাহ চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস 2392 কি বলছেন, ইদা হাব্বার রাজুলু আখাহু ফালইখবিরহু। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তাকে জানিয়ে দেওয়া। আপনি যদি স্ত্রীকে ভালোবাসেন, বলেন আমি তোমাকে ভালোবাসি। আপনি যদি আপনার বন্ধুকে ভালোবাসেন, বলেন আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি। আপনি মুরব্বীকে ভালোবাসেন,
কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বুকে টেনে নেন, কপালে একটা চুমু দেন। কাকা আপনাকে দেখলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আপনাকে আমি খুব ভালোবাসি, কাকা আমার জন্য একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার বাবাকে একটু বুকে টেনে নেন, কপালে একটু চুমু দেন, আব্বা আপনাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। চাচাকে বলেন না। এই কথাটা বললে 1 লাখ টাকা দিলে জানা খুশি হবে, কথাটা একই রকমের খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ কিন্তু কথার দ্বারা মানুষের মন জয় করা যায়। কথা দিয়ে যেমন ফিতনা তৈরি করা যায়, কথা দিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করা যায়, কথা দিয়ে সারা পৃথিবীর মানুষের মনও জয় করা যায়। এই আমার কথা না, এটা নবীজির কথা। তাহলে ভালোবাসার কথা মৌখিকভাবে বলার কথা বলেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হচ্ছে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, জামে তিরমিজির 1956 নম্বর হাদিস। স্ত্রীদের সঙ্গে হাসি মুখে কথা বলা এবং নম্র আচরণ করা, এটাও সাদাকা। ধরেন 2000 টাকা দান করলে তো পয়সা খরচ হয়, একটা হাসি দিতে কয় টাকা খরচ হয়? ও আপনাদের এখানে তো হাসি দিলে খরচ হয় মনে হয় টাকা পয়সা। চুপ করে বসে রয়েছেন দেখে, হাসলে কি ক্ষতি হয়? আরে মুসল্লির সাথে আপনার দেখা হলো, খতিবের সাথে দেখা হলো, দোকানদারের সাথে দেখা হলো, আগে মুচকি হাসিটা দিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? এই দেখে তাকান, আমার মুখের দিকে তাকান, আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই, আল্লাহু আকবার, কেমন আছেন আপনি? এই যে কথাটা বললেন, একটা সদাকার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। দেখছেন ইসলাম কত সুন্দর, মানে নাজাতের জন্য, মুক্তির জন্য যা দরকার সব আল্লাহ দিচ্ছে, আমরা জানি না, বুঝি না। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট উপহার দেওয়া, তাহাদ্দু তাহাব্বু, ছোট ছোট উপহার আশপাশের মানুষকে দেন, আপনার স্ত্রীকে দেন, ভালোবাসা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আর সবশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। রাগ আর ভালোবাসা একসাথে চলতে পারে না। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যেই পরিবারে জামাই এবং বউ, স্বামী এবং স্ত্রী যত রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, ওই পরিবারের ওপরে আল্লাহর রহম তত বেশি আসবে, ওই পরিবারের শান্তি তত বেশি আসবে। সুবহানাল্লাহ। যত পাপের এই মূল হচ্ছে রাগ। সুতরাং পারিবারিক জীবনে অভিমান হবে, ঝগড়া হবে, বিবাদ হবে, খবরদার এটা সিরিয়াস পর্যায়ে নেবেন না। কারণ যত রাগ গুচ্ছাই হোক, রাত্রিবেলায় বিছানা গেলেই সব ঠান্ডা, আলহামদুলিল্লাহ সব রাগ গুচ্ছা চলে যায়। এটা কার ইশারা? আল্লাহ। লিয়াসকুনা ইলাইহা, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কমিউনিটির সমস্যা হচ্ছে, ওই যে বলেছিলাম ঢাকা সিটিতে নাকি 60,000-এর ওপরে তালাকের আবেদন পড়ছে প্রতি বছর এভারেজে। নাউজুবিল্লাহ বলেন। রাগ যখন ওঠে, কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বাইর হ। নাউজুবিল্লাহ বলেন। খবরদার তালাক শব্দ উচ্চারণ করবেন না, ইনশাল্লাহ বলেন। এতে করে কি হয়? আপনি হয়তো বা সেপারেশনে চলে যান, ছোট্ট বাচ্চাগুলো বিপদে পড়ে, না তারা বাবার মায়া পাচ্ছে, না তারা মায়ের মায়া পাচ্ছে। এই জন্য বলবো, চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদের কোনো কারণ না থাকলে কেউ তালাকের পথে যাবেন না। ইনশাআল্লাহ আপনাদের পরিবারের মধ্যে বারাকা দান করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা ছেলে মেয়ে আহাল পরিবারের মধ্যে ভরপুর বারাকা দান করুন। আল্লাহ শান্তি বিরাজমান করে দেন, ছেলে মেয়েদেরকে দিনদার মুত্তাকি পরেজগার বানায় দেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।